আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আজকের নতুন এই ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই আজকে ভালো কোনো খবর নিয়েই আপনাদের সামনে এসেছি। আসলে ভালো না হলেও আশা করছি কিছুটা অন্তত ভালো। কারণ দেখুন, গেল ১.৫ মাস ভারতের ভিসার পরিমাণ এতই খারাপ ছিল, এক কথায় ৫ই আগস্টের পর তো বরাবরই খারাপ। কিন্তু এই ১.৫ মাস এমন একটা সময় গিয়েছে যে একটা সপ্তাহে ৫ টা ওয়ার্কিং ডে। সেই ৫ টা ওয়ার্কিং ডে এর মধ্যে দেখা যাচ্ছে ২-৩ বা ৩ দিন সার্ভার একবারে ড্যাম। ওই দিনগুলো এপ্লাই করা যায়নি। বাকি যে ২ দিন বা ৩ দিন এপ্লাই করা গিয়েছে সেখানে মেডিকেল ভিসার স্লট কোনদিন ১০ টা, ১২ টা, ৫ টা, কোনদিন ৫০ টা পাওয়া গিয়েছে। যেখানে চাহিদা বলতে গেলে প্রায় ১ লক্ষ বা তারও বেশি। তো তার অনুকূলে ১% এরও মানে কম। মানে যেটা যোগান সেটা চাহিদার বিপরীতে অতি অপ্রতুল, যেটাকে আসলে শুভঙ্করের ফাঁকি বলা চলে। তো এমত অবস্থায় অনেক ইউটিউবারই বলেছিল যে ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা স্বাভাবিক হবে আর মার্চে চালু হয়ে যাবে টুরিস্ট ভিসা। তবে আমি বরাবরই বলেছিলাম এটা সম্পূর্ণ ভাওতাবাজি কথা। পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে, ভালো হবে না। তো এ নিয়ে কিন্তু অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তবে আমি আরো একটা কথা বলেছিলাম যে আমি বরাবরই চেয়েছি আমার এই কথাটা যেন মিথ্যা হয়। কারণ আমার এই কথাটা যদি মিথ্যা হয়, ভিসার পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারাই লাভবান হবেন। তো আসলে কথাটা কি মিথ্যা প্রমাণিত হয়েছে কিনা সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যে এই মুহূর্তে ভারতীয় ভিসার স্লট, অর্থাৎ মেডিকেল ভিসার স্লট কিছুটা বেড়েছে। এর আগে যেমন ৫টা, ১০টা বা সর্বোচ্চ ৫০টা হচ্ছিল, এখন কিন্তু সে পর্যায়ে নয়। এখন প্রায় ২০০, ২৫০ বা ৩০০টা পর্যন্ত স্লট যাচ্ছে। যদিও বা এটাও চাহিদার বিপরীতে ১%-ও কম। সুতরাং পরিস্থিতি মানে স্বাভাবিকের অনেক, অনেক দূরে। স্বাভাবিক হওয়ার মতো এখন পর্যন্ত কোনো সিচুয়েশন নেই। সিচুয়েশন যা এটাই ১৫০ থেকে ২০০ এভারেজ এখন ধরে নিতে হবে প্রতিদিন স্লট দিচ্ছে মেডিকেল ভিসার জন্য। তবে যথারীতি তীর্থ ভিসার স্লট বলতে গেলে ৩০০ থেকে ৪০০ মতো প্রতিদিন আসতেছে। অর্থাৎ তীর্থ ভিসার স্লটটা প্রচুর, প্রচুর এবং প্রচুর পরিমাণে দিচ্ছে। আর তীর্থ ভিসায় মুসলিমদের কোনো সুযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং ভিসার জন্য যারা আবেদন করে তার মেজরিটি হচ্ছে মুসলিম। এবং মুসলিম জনগোষ্ঠী যেহেতু দেশে ৯০% মুসলিম, সেহেতু চিকিৎসার জন্য বা ট্যুর ভিসার জন্য আ আবেদনটা বেশিরভাগ মুসলিমদের পক্ষ থেকে আসবে, সেটাই স্বাভাবিক। তবে তীর্থ ভিসা যেহেতু মুসলিমদের তীর্থ করার সুযোগ থাকলেও, অর্থাৎ মুসলিমদের তো আ অনেক মানে মুসলিম স্থাপনা সেখানে আছে, যেমন আ নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, সেখানে আজমির শরীফ আছে। এছাড়াও যারা তাবলিগ জামাত করেন তাদের সবচেয়ে বড় মার্কাজ কিন্তু দিল্লিতেই অবস্থিত। সুতরাং তাদেরকে তো তাবলিগ ভিসা দিলে দেওয়া যেত। কিন্তু এটা আসলে ইন্ডিয়ান কর্তৃপক্ষ দিবে না আমাদেরকে। তো যেটা দিবে না সেটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই। তবে তুলনামূলক কিন্তু ভিসার পরিমাণ, আমি আবারও বলছি, তুলনামূলক ভিসার পরিমাণও বেড়েছে, স্লটের পরিমাণও বেড়েছে। আর যদি আপনারা কেউ স্লটের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01717702070। এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তবে দয়া করে সরাসরি এই মোবাইল নাম্বারে কেউ কল দিবেন না। এবং হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাকে না পান, যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দেব। যদি আপনাদের স্লটের প্রয়োজন হয় বা আপনাদের এমার্জেন্সি ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো প্রবলেম হয়। তবে দয়া করে ভারতে গিয়ে কেউ বিয়ে করবেন বা বাংলাদেশে ভারত থেকে কেউ বিয়ে করবেন বা পাকিস্তানের ভিসার জন্য, চীনের ভিসার জন্য, থাইল্যান্ডের ভিসার জন্য দয়া করে আমাকে নক দিবেন না। থাইল্যান্ড, চীন বা অন্যান্য দেশের ভিসার জন্য আমি যখন কথা বলি তখন সেই ভিসার ডেসক্রিপশন বক্সে যথেষ্ট তথ্য দিয়ে দিই, যাতে আপনাদের মানে আমাকে ডিস্টার্ব করতে না হয়। শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার স্লট সংক্রান্ত বিষয়ে বা এ ধরনের কোনো প্রবলেম হলে, ইন্ডিয়ান ভিসার যে কোনো প্রবলেমে আপনারা আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।